তাকে তার হলে মপ করে তুলে দেওয়া হয়েছিল, কারণ তিনি রাজনীতি করেন। হল পরিসরে রাজনীতি হিসেবে শনাক্ত করা হবে না এবং তার বিরুদ্ধে মপ সৃষ্টি করা হবে না, এর কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না। কাজে তাদের কোনো সমস্যা হবে না, তাদের জন্য এটা খুব এন্টারটেইনিং। নির্বাচনী যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হলে প্রকাশ্য রাজনীতি, গুপ্ত রাজনীতির যে বিষয়টি এখন সব থেকে বেশি আসলে আলোচিত হচ্ছে, এই যে নিষিদ্ধ থাকার যে ঘোষণাটা এলো, সেটি আসলে ডাকসু নির্বাচনের উপর কিরকম প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? প্রথমেই বলে নেই যে আজকে যতীন সরকার খুব নাম করা বরেণ্য শিক্ষাবিদ, বাংলার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ মানুষ, আমাদের এখানে ইতিহাস চর্চার, তিনি প্রয়াত হয়েছেন। তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে শুরু করি। যেটি বললেন যে হ্যাঁ, এটি তো একটা বড় সংকট তৈরি করবেই, কারণ ধরেন আপনি বলছেন যে হলে রাজনীতি নিষিদ্ধ, তাহলে কেউ যদি বলে যে আমি ভোট চাওয়ার জন্য হলে যাচ্ছি, এখনো তো ভোটের সময় আসেনি, তো ধরুন আমরা কোনো একটা হলে গেলাম, হলে এমনি আমাদের যারা কর্মী আছেন বা এমনি সাধারণ যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলার জন্য আমরা কোনো একটা হলে গেলাম, তো এটার কি কোনো নিশ্চয়তা আছে যে সেটাকে রাজনীতি হিসেবে শনাক্ত করে ওইখানে একটা মব পরিস্থিতি সৃষ্টি করা হবে না? কারণ গত 12 মাসে কিন্তু আমরা এই জিনিস বারবার দেখেছি। যখন প্রথম রাজনীতি নিষিদ্ধের আলাপ শুরু হয়েছিল, তখন আপনি জানবেন যে হচ্ছে বিপ্লবী ছাত্র মৈত্রী, আমাদের ভাতৃপ্রতিম সংগঠন, বিপ্লবী ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, যিনি কিনা নিজেও এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা, তাকে তার হলে মব করে তুলে দেওয়া হয়েছিল, কারণ তিনি রাজনীতি করেন। যে রাজনীতি যারা করে তারা থাকতে পারবে না। আগস্ট সেপ্টেম্বর গত বছর যখন কিনা প্রথমে এই রাজনীতি নিষিদ্ধের পাগলামি চলছিল, তখন কিন্তু এরকম একাধিক ঘটনা ঘটেছে। তো আগামীকালকে যে এরকম কোনো ঘটনা ঘটবে না, একজন শিক্ষার্থী রাজনৈতিক পরিচয় যার আছে, তিনি একটা হলে অবস্থান করে তার কর্মীদের সাথে নিয়ে বসে একটা গণসংযোগের চেষ্টা করলে সেটাকে যে হল পরিসরে রাজনীতি হিসেবে শনাক্ত করা হবে না এবং তার বিরুদ্ধে মব সৃষ্টি করা হবে না, এর কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না। সাথে এটাও বলে রাখা দরকার যে এরকম যদি কোনো মব পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা ঠেকানোর ক্ষমতা আমাদের প্রক্টর ভিসির নাই। প্রকাশ্যের কথা গেল, যারা গুপ্ত রাজনীতি করবে তাদের কিভাবে ফাইন্ড আউট করবে? সেইটা মানে এটার পৃথিবীতে এরকম কোনো মেকানিজম আছে বলে তো আমি জানি না। মানে ওনারা গোয়েন্দা, মানে হইতে পারে যে ওনারা এসবি, ডিজিএফআই, ডিবি এদেরকে ব্যবহার করতে পারেন, কিন্তু আসলে সেটাতে খুব বেশি লাভ আছে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে যে ছাত্র শিবির তো আওয়ামী লীগ আমলে এসবি, ডিবি, ডিজিএফআই সবার ভিতর দিয়েই ছাত্র শিবিরের যে আইডেন্টিটি সেটা লুকিয়ে রাজনীতি করতে পারছেন, তো তারা খুবই এক্সপার্ট এই কাজে। কাজে তাদের কোনো সমস্যা হবে না, তাদের জন্য এটা খুব এন্টারটেইনিং। মানে হচ্ছে যে যারা প্রকাশ্য রাজনীতি করবে তারা নানান জায়গায় লাঞ্ছিত হবে, নানানভাবে তারা অপদস্থ হবে, আর দেখা যাবে যে যেই মবটা সেটা নিশ্চিত করবে সেই মবের মধ্যে 2-3টা তাদের নিজেদের লোক আছে।